এর মধ্যে গেলে পরে তারা কেমন মেহমানদারি পাইবে সে বিষয়ে সূরা দাহরের 12 থেকে 21 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। সেখানে তারা উচ্চ আসনসমূহে সমসীন থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা সামহারিরা। তারা সেখানে সূর্যের তাপও পাবে না। এই যে প্রচণ্ড গরমে সূর্যের তাপ, এটা তারা পাবে না। শীতের প্রকোপও, শীতের অতিরিক্ত ঠান্ডাও অনুভব করবে না। জান্নাতের গাছের ছায়া তাদের উপরে কি হবে? জান্নাতের গাছের ছায়া তাদের উপরে অবনত থাকবে, আর ফলমূলগুলো তাদের অধীনে থাকবে। গাছে বলছে, তারপরে বলা হচ্ছে, দেখুন সেই ফলমূলগুলো তারা ইচ্ছা মতো জান্নাতের দেখা যায় আঙ্গুর গাছ থেকে, আপেল গাছ থেকে, বেদানা গাছ থেকে, বরই গাছ থেকে আপনি এই বরই, আপেল, আঙ্গুর সবগুলো ইচ্ছা মতো পেড়ে পেড়ে খাইবেন, খাওয়া দাওয়া করবেন, বাসায় নিয়ে যাবেন, স্ত্রীদের খাওয়াবেন, ছেলে মেয়েদের খাওয়াবেন, নিজে খাইবেন, অন্যদের খাওয়াবেন, কেউ বাধা দেবে না। এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাদের সামনে রৌপ্য নির্মিত পাত্র ও কাছের পেয়ালা পরিবেশন করানো হবে। তাহলে বোঝা যাচ্ছে কি এখান থেকে? পরের একটা আয়াতের অংশ বিশেষ অনুবাদটা শুধুমাত্র আমি বলে যাই, যেহেতু অনেক বড় আয়াত, অনেক বড় অনুবাদ। তো দেখুন প্রিয় ভাইরা আমার, তারপরে অংশ বলা হচ্ছে যে তাদের সামনে রৌপ্য নির্মিত পাত্র ও কাছের পেয়ালা, মানে রূপা দিয়ে তৈরি করা রূপার কিছু পানপাত্র থাকবে, শরবত খাওয়ার জন্য গিলাস থাকবে, খাদ্য খাবার খাওয়ার জন্য জান্নাতের বিরিয়ানি, পোলোয়া, কাচ্চি এগুলো খাওয়ার জন্য আপনার সেখানে কাঁচপাত্র থাকবে এবং রৌপ্য দ্বারা নির্মিত পাত্রগুলো থাকবে ও কাচের পেয়ালা পরিবেশন করানো হবে, কাচের পেয়ালার মাধ্যমে শরবত ইত্যাদি দিয়ে। এরপরে বলা হচ্ছে সেই কাচপাত্র, প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকে লক্ষ্য করবেন কথাগুলোর দিকে, যে সেই কাচপাত্র আর পেয়ালাগুলো হবে কি, সেই জিনিসপত্রগুলো হবে রৌপা জাতীয়, রূপা দিয়ে তৈরি। আর সেই পানপাত্রগুলি জান্নাতের সেবক চির বালকেরা পরিমাণ মতো করে ভর্তি করে রাখবে। তাদেরকে সেখানে এমন সুরা, তাদেরকে সেখানে এমন শরবত পাত্র বা এমন মিষ্টি পানীয় পরিবেশন করানো হবে যাতে শুকনা আদার সংমিশ্রণ থাকবে। আর এটা হবে জান্নাতের একটি ঝর্ণা, যাকে সালসাবিলও বলা হয়।